আল্লাহ তাআলার মহা সৃষ্টি, আদম আলাইহিস সালাম ও আমাদের আদিম ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব আমাদের আদি পিতা প্রথম মানব আদম আলাইহিস সালাম এর সৃষ্টি নিয়ে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কুদরত ও মহিমার এক জ্বলন্ত নিদর্শন। আল্লাহর নিজ হাতে আদমকে সৃষ্টি। আল্লাহ রব্বুল আলামিন তার মহান ক্ষমতা বলে আদম আলাইহিস সালাম কে সরাসরি নিজ হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এমন এক সম্মান যা আর কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। যেমনটি কুরআন মাজিদে এসেছে সূরা সুয়াদ ৩৮-৭৫। আমাদের এই মানবজাতির সূচনা হয়েছে মাটির পবিত্র উপাদান থেকে। আল্লাহ তাআলা মাটির সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে অত্যন্ত যত্ন সহকারে এক সুন্দরতম অবয়ব তৈরি করেন। এরপর সেই অবয়বে তিনি নিজ রূহ ফুঁকে দেন। এভাবেই অস্তিত্ব লাভ করেন প্রথম মানব আদম আলাইহিস সালাম। সূরা মুমিনুন ২৩-১২, সূরা সাফফাত ৩৭-১১। হাওয়া আলাইহিস সালাম ও মানব জাতির বিস্তার। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর এক পাঁজর থেকে সৃষ্টি করেন তার জীবন সঙ্গিনী, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালামকে। এই পবিত্র সৃষ্টির মাঝেই নিহিত আছে স্বামী স্ত্রীর সম্পর্কের গভীর রহস্য, যার কারণে নারী ও পুরুষ একে অপরের প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট এবং একে অপরের পরিপূরক। এই বরকতময় বন্ধনের মাধ্যমেই যুগ যুগ ধরে মানব বংশের বিস্তার ঘটেছে এবং আজও তা অব্যাহত রয়েছে। মানুষের জ্ঞান ও সভ্যতার সূচনা আল্লাহর এক বিশেষ দান। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি করেছেন। কুরআনুল কারীমের সুস্পষ্ট বর্ণনা অনুযায়ী সৃষ্টির প্রথম দিন থেকেই মানুষ পূর্ণ চেতনা, জ্ঞান ও প্রজ্ঞাসম্পন্ন সভ্য মানুষ হিসেবেই তার যাত্রা শুরু করেছে। আজও সেই ধারা মহান আল্লাহর ইচ্ছায় অক্ষুণ্ণ আছে। অতএব কিছু ঐতিহাসিক যে গুহা মানব, বন্য মানব বা আদিম মানব থেকে সভ্য যুগে উত্তরণের কল্পকাহিনী শোনান, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। আলহামদুলিল্লাহ, শুরু থেকে এই দীর্ঘ পথ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছু ছিল না। বিবর্তনবাদ একটি বাতিল মতবাদ। ১৯বিংশ শতাব্দীতে চার্লস ডারউইন যে বিবর্তনবাদ থিওরি অফ এভলিউশন পেশ করেছিলেন, অর্থাৎ মানুষ নাকি বানর বা উল্লুকের বিবর্তিত রূপ, আল্লাহর অশেষ রহমতে আজ তা একটি মৃত মতবাদ। এটি বর্তমানে প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক সুস্পষ্টভাবে প্রত্যাখ্যাত হয়েছে। এই মতবাদ আমাদের সৃষ্টিগত মর্যাদার পরিপন্থী। আদমের শ্রেষ্ঠত্ব এবং ইবলিসের করুণ পরিণতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রথম মানব আদম আলাইহিস সালাম কে শুধু সৃষ্টিই করেননি, তাকে সর্ববিষয়ের জ্ঞান ও যোগ্যতা দান করেছেন। তাকে পৃথিবীতে আল্লাহর খিলাফত পরিচালনার মহান মর্যাদায় অভিষিক্ত করেছেন। তিনি সকল সৃষ্ট বস্তুকে মানুষের অনুগত করে দিয়েছেন, সূরা লুকমান ৩১-২০, এবং সব কিছুর উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সূরা ইসরা ১৭-৭০। আর এ কারণেই আল্লাহ তাআলা জিন ও ফিরিশতা সবাইকে নির্দেশ দিয়েছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করতে, তার মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য। সকল ফিরিশতা বিনয়ের সাথে সেই নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস তার অহংকার এবং হিংসার কারণে সেই নির্দেশ অমান্য করে। ফলস্বরূপ সে চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে অভিশপ্ত ও বিতাড়িত হয়, সূরা বাকবারা ২-৩৪। ভাবুন তো, ইবলিস ছিল বড় আলেম ও ইবাদতগুজার জিন জাতির হওয়া সত্ত্বেও সে ফিরিশতাদের সাথে থাকার অনুমতি পেয়েছিল এবং তাদের নেতাও হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। তার অন্তরে আল্লাহর ভয় না থাকায় এবং অহংকার তাকে ঘিরে ফেলায় সে আল্লাহর গজবে পতিত হয়। এজন্যই জনৈক আরবি কবি কত সুন্দর বলেছেন, লুকানা লিল ইলমি শরফুন মিন দুনিল তাকা লাকানা আশরাফু খালকিল্লাহি ইবলিসা, যার অর্থ, যদি তাকওয়া আল্লাহ ভীতিবিহীন ইলমের জ্ঞানের কোনো মর্যাদা থাকত, তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো। এই পবিত্র ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে ইলম জ্ঞান তখনই বরকতময় হয় যখন তা তাকওয়া আল্লাহভীতি দ্বারা সজ্জিত হয়। অহংকার জ্ঞানকে ধ্বংস করে দেয় এবং মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দেয়। আশা করি এই আলোচনা আপনাদের ঈমানকে আরও সতেজ করেছে এবং আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রতি আমাদের কৃতজ্ঞতা আরও বাড়িয়ে দিয়েছে। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের বন্ধু বান্ধব ও পরিবারের সাথে শেয়ার করবেন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথের উপর অবিচল রাখুন। আমিন।